অনেকেই ঘুমের মধ্যেও শিবিরের কথা স্মরণ করে, কেউ পজিটিভলি করে, কেউ নেগেটিভলি করে। নেগেটিভলি করে কেন? নেগেটিভলি করে হলো আবু জেহেল যে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতঙ্ক মনে করতেন, সেম কারণে বাংলাদেশের কিছু লোক শিবিরকেও আতঙ্ক মনে করে। তারা মনে করে যে শিবির যেভাবে আগাচ্ছে এক সময় বাংলাদেশের নেতৃত্ব শিবিরের হাতে চলে যাবে, এবং জাতিও সেটা চায়। কি বলেন, চায় কি না? চায়। ইসলামী আন্দোলন সার্বজনীন কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। শিবির বলছিলাম আমি শুরুতেই, শিবির বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। শিবির আমাদেরকে অনেক কিছু দিয়েছে। শিবির আমাদেরকে কোরআন পড়া শিখিয়েছে, কোরআন শিবির আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। শিবির আমাদেরকে একদল ভালো মানুষ হওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ দিয়েছে। শিবির আমাদেরকে এই জাতিকে আগামী দিনে গঠন করার যে প্রক্রিয়া, এটা আমরা শিবিরের কাছ থেকে শিখেছি। সুতরাং আমরা এই শিবিরের কাছে, আমরা যারা প্রাক্তন শিবির, আমরা এই শিবিরের কাছে ঋণী। শিবিরের কাছে ঋণী বাংলার ছাত্র সমাজ, শিবিরের কাছে ঋণী এই জাতি, এবং শিবিরকে স্মরণ করবে জাতি চিরদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যাত্রাকে থামাতে পারবে না। এই যাত্রা থামানোর জন্য অনেকেই চেষ্টা করেছেন, পারছে? যারা আপনারা ছাত্র জীবনে ছিলেন, আজকে অনেকেই এ বর্ণনা দিয়েছেন আপনাদেরকে কিভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হতো। সর্বশেষ যে ফ্যাসিবাদী সরকারকে আমরা বিদায় করলাম, এই ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে সরকারের প্রশাসন যন্ত্র, পুলিশ, র্যাব, বিডিআর, আরো যত বাহিনী আছে, সমস্ত বাহিনী দিয়ে এই আন্দোলনের অগ্রযাত্রার পথে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল। যখন তারা ব্যর্থ হয়েছিল, তখন সর্বশেষ এই বাংলাদেশে নির্বাহী আদেশে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এই আন্দোলনের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করেছে, যারা এই হামলা মামলা চালিয়েছে, এই আন্দোলন উৎখাত করার জন্য যারা চেষ্টা করেছেন, এক পর্যায়ে তারা উৎখাত হয়ে গেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। জামাত শিবির তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই আন্দোলনের প্রধান ব্যক্তি শহীদ আমির জামাত সহ জামাতের প্রথম শ্রেণীর 1 থেকে 11 জন নেতাকে কাউকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বিচারের নামে, তামাশা করে, নাটক করে, আবার কাউকে কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু এই আন্দোলন নিশ্চিহ্ন হয় নাই। এই আন্দোলন বাংলাদেশের মুখে মুখে এখন, বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, চাষকল থেকে শুরু করে সচিবালয়ে, বাংলাদেশের মুখে মুখে আলোচনা একটাই, সব দল দেখা শেষ। এটা বলতেছে না মানুষ, এটা বলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নেতা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী তার শাহাদাতের দিন, শাহাদাতের আগ মুহূর্তে ওনার পরিবারের সাথে সাক্ষাতে উনি বলেছেন, আমার শাহাদাত এই জমিনে পরিবর্তনের সূচনা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি ওনার শাহাদাতের পর এই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে গেছে। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে আল্লাহর মজলুমদের রক্ত ঝরেছে এই জমিন
আর কেউ আমরা কাউকে ফেসিবাদী শাসন কায়েম করতে দেব না ইনশাআল্লাহ।